चलो जिस कलर की टी शर्ट पहनी है उस कलर का दिल भेजो। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের নর্মাল কোয়ালিটির যে ভিডিও থেকে আপনি হাই কোয়ালিটির ভিডিও ক্যাপকাটের মাধ্যমে কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকে ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান জাস্ট ওই ভিডিওটিকে সিলেক্ট করবেন। ওকে, তো আমরা যদি এখান থেকে জাস্ট ভিডিওটিকে প্লে করে দেখাই, এখান থেকে সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও দেখতেছেন। ওকে, আর ইন্ডিকে ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে নিব। ওকে, নর্মাল একটি ভিডিও। দেন আমরা যেটা করব, সর্বপ্রথম আমরা চলে যাবো হচ্ছে ভিডিওসের অ্যাডজাস্ট অপশনে এবং এইখান থেকে আমরা যদি ভিডিওর ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা ব্রাইট করে নেব এখান থেকে ব্রাইটনেস। দেন স্যাচুরেশনটা আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন হচ্ছে ব্রিলিয়ান্স যে অপশনটি আছে এটাকে আমরা কিছুটা হাইলাইট করে নেব, হাই সামান্য। এবং এইখান থেকে হচ্ছে আমরা পরের যে অপশনটি আছে শার্পেনটা আমরা 40-এর মতো রাখবো। ওকে, দেন ক্লিয়ারিটি বলে যে টুলসটি আছে এটাতে ক্লিক করবেন এবং এইটাকেও সামান্যটা প্লাস করে দেবেন এখানে। এটা দেখবেন যে এটা দিলে কিন্তু অনেকটা চেঞ্জ হবে। তো এখান থেকে আমরা 35 বা 40-এর মতো কাছাকাছি রাখবো। এরপর আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এইচএসএল ক্যাটাগরিতে। দেন এইচএসএল অপশনে চলে আসবো। এরপর আমরা এইখান থেকে ফেসটাকে স্মুথ করার জন্য আমরা 2 নম্বর অপশনটাতে ক্লিক করবো এবং স্যাচুরেশনটা অ্যাডজাস্ট করলে দেখবেন যে ফেসটা কিন্তু কম বেশি হচ্ছে কালার হচ্ছে। দেন হচ্ছে আমরা এখান থেকে লাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ড্রেসের যে কালারটি আছে, আপনি চাইলে ড্রেসের কালারটাকে এখান থেকে হাইলাইট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এইটা যাই কম বেশি দিই লাইটনেস এবং স্যাচুরেশন, আমাদের কিন্তু ড্রেসটা কালার গ্রেড হচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমরা এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। দেন চলে যাবো রাইট সাইডে, এইখান থেকে বিভিন্ন টুলস আছে। ওকে, ব্ল্যাক যে কালারটি আছে এইটাতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা এটা হচ্ছে চুলের কালারটা অ্যাডজাস্ট হবে। আপনি যদি দেখেন এখান থেকে যে হেয়ার কালারটা আছে এটা গাঢ় কালো হয়ে যাচ্ছে উপরে যে হেয়ারটা আছে। দেন এখান থেকে টেম্পারেচার আছে, চাইলে আপনি টেম্পারেচার মানে এইগুলো হচ্ছে এক কথা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট যেটা করে নেবেন ভিডিও অনুযায়ী, যেহেতু এক একটা ভিডিও আপনার এক এক রকম। ওকে, দেন এখান থেকে আমরা আর কিছু অ্যাডজাস্ট করবো না, আপনি আপনার মতো করে নেবেন। দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার অপশনে। ওকে, তো ফিল্টার অপশনে যাওয়ার পর এখান থেকে হিউজ পরিমাণে ফিল্টার পেয়ে যাবে। ক্লিয়ার 2 নামে যে ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করে এটাকে আমরা কমিয়ে 40 কি এরকমের আশপাশে রাখবো। দেন হচ্ছে টিকমার্কে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা ভিডিওটার যে ফিল্টারের যে অ্যাডজাস্টের লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। এবং হচ্ছে আমরা আরও যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবো। ভিডিওতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে রিটাচ বলে যে অপশনটি পাবো দেন ফেস অপশনে। এরপর এখান থেকে আমরা স্মুথ যে অপশনটি আছে দেন স্মুথটাকে আমরা কিছুটা যদি বাড়িয়ে দিই এখান থেকে কিন্তু ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তো এটা আমরা 30-এর কাছাকাছি রাখবো। ওকে, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে ফেস অনেকটা স্মুথ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আপাতত ভিডিও রেজলিউশনটাকে 1000 রাখবো। রাখার পর এখান থেকে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব। ওকে, তো ভিডিওটি আমাদের খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে। দেন এরপরে কিন্তু আমাদের এখন একটা কাজ বাকি আছে যেটা আমাদের এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা দেখাবো। ওকে, তো এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের জাস্ট ওয়েট করতে হবে। ওকে, তো ক্যাপকাটে হচ্ছে আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। এখান থেকে আমরা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এয়ারভিড নামে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন তো এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে যেটা প্লে স্টোরে আছে এটাতে আপনার কাজ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে সরাসরি ওপেন অপশনে ক্লিক করব এবং এখানে যদি কোনো পারমিশন চাই সেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিবেন। ওকে, এবং এইখান থেকে আমরা অ্যালাউ করে দিচ্ছি। দেন এইখান থেকে আমরা যে এই যে আপনার একটা ইমেজের মতো আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে দেবো যে ভিডিওটি এডিটিং করব বা ক্যাপকাট থেকে মাত্র হচ্ছে এডিটিং করে নিলাম। ওকে, আমরা ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিক্যালি আমাদের রিলোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে বিফোর আফটার দেখি, এটা হচ্ছে আমাদের ক্যাপকাট থেকে এডিটিং করার পরের ভিডিও। জাস্ট আমরা প্লে করি, এটা হচ্ছে বর্তমান ভিডিও। এখানে কিন্তু অনেকটা স্মুথ দেখতে পাচ্ছেন। ওকে, তো জাস্ট এটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে সরাসরি সেভ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের সেভ টু অ্যালবাম, তো আমাদের কিন্তু ফাইলে সেভ হয়ে গেছে। তো এইভাবে